আল্লাহ বলেন, রে ফেরেশতারা, এই কোনটার কি নাম, কোনটার কি জ্ঞান বলো। তারা বলল, আল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মনিব, কোনটার কি কাজ আমরা জানি না। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কি তৈরি হবে? সুপারশিপ তৈরি হবে, স্পেসশিপ তৈরি হবে, ইলেকট্রিক কার তৈরি হবে। আমার ভাইয়ারা, পৃথিবীতে পারমাণবিক বম আসবে, तमाम পৃথিবীর যত সৃষ্টি এই জগতে আসবে। হাদিস শরীফ বলছে, আল্লাহর নবী আদমকে আল্লাহ সব শিখিয়ে দিয়েছেন, উপস্থাপন করে বলেছেন, আদম তুমি যা যা আছে নাম বলে দাও। ফাআমবাহুম বিআসমাইহিম, আদম নবী সব কিছু খবর জানিয়ে দিলেন। আমার ভাইরা, ইলমের কারণে সমস্ত ফেরেশতা আদম নবীকে সাজদা করতে বাধ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া হামতুনপুর আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 2023 ঈসাই সনের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি জনাব মোহাম্মদ চাঁদ মিয়া সাহেব, আল্লাহ তাআলা সভাপতি সাহেবের নেক হায়াত দারাজ করুন, আমিন। জোরে বলুন আমিন। এজন্য ভাইরা, আজকে যে বিষয় নিয়ে, প্রতিপাদ্য বিষয় নিয়ে কথা বলার জন্য এই মাহফিল থেকে আমাকে অনুরোধ করা হয়েছে যে আমরা ইসলামী শিক্ষা নিয়ে কথা বলবো, মাদ্রাসা এডুকেশন নিয়ে। হাজিরিন, প্রথম কথা হলো শিক্ষা বা ইলম, এটা এত মূল্যবান যে আল্লাহ তাআলা মানুষের মর্যাদার মাপ কাঠি বানিয়ে দিয়েছেন এই ইলমকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্য থেকে যারা বিশ্বাসী, যারা বিলিভার, যারা ঈমানদার, তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন। আর যাদের ইলম আছে তাদের দরজা আল্লাহ বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মানুষের মধ্যে সব থেকে দামি হলো যেই জাতিগোষ্ঠীর দাম সব থেকে বেশি, তার সম্পদ কম হতে পারে, তার ধন কম হতে পারে, সৌন্দর্য কম হতে পারে, তার শক্তি কম থাকতে পারে, কিন্তু যার ঈমান আছে তার দাম বাড়াই দিয়েছেন কে? ভাইরা, এজন্য আমাদের সব থেকে দামি সম্পদ হচ্ছে ঈমান। জোরে বলেন তো, সব থেকে দামি সম্পদ কি? ঈমান। তো এই যে দামি সম্পদ, সম্পদের দাম যত বেশি, সেই দামি সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের বেশি থাকা দরকার, আছে না নেই? জোরে বলতে হবে। আমার কাছে যে মোবাইল, এটা এতবার উপর থেকে নিচে পড়ছে, আমি গত সপ্তাহে এটা আবার আপনার উপরের যে ডিসপ্লে আছে চেঞ্জ করছি। এটা চতুর্থবার এই ফোনের ডিসপ্লে চেঞ্জ করছি। 1,500-2,000 টাকায় মামলা খালাস। কথা বুঝেন নাই? যার কারণে এটার খুব বেশি মূল্যায়ন আমার কাছে নাই। এখনো ব্যাক কভার নাই, উপরে স্ক্রিন প্রোটেক্টর নাই। বাট আমার বাসায় একটা মোবাইল আছে, এইটার একবার স্ক্রিন ডিসপ্লে নষ্ট হয়েছে, আমি গিয়ে বসুন্ধরা সিটি থেকে চেঞ্জ করছি 28,000 টাকা, শুধু ডিসপ্লের দাম। কথা বুঝছেন? আমি তখন বলছি, দেখো এটার পিছনে ল্যাপটপ কাঁথাবালির যা আছে লাগাও, উপরে যা লাগানোর লাগাও, এটা আর ভাঙলে কিন্তু আমি আর চেঞ্জ করতে পারবো। তার মানে যেটার দাম বেশি, তার রক্ষণাবেক্ষণের জন্য প্রোটেকশনও বেশি দরকার। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুমিন ব্যক্তির, ঈমানদার, তার জীবনের থেকে বেশি সম্পদ তার ঈমান। কি ভাই, ঠিক কিনা? আপনি তো না চাইতে পেয়ে গেছেন, সেজন্য বুঝেন না ঈমানের জন্য কি পরীক্ষা দিতে হবে আপনার ধারণাই নাই। আজকে বাংলাদেশ বাদ দেন, গোটা বিশ্বে যারা ঈমানদার মুসলমান, তাদের পরীক্ষা আছে না নাই? আসতে বললেন যে আছে না নাই? আফগানিস্তানে ঈমানের জন্য পরীক্ষা আছে না নাই? ফিলিস্তিনে ঈমানের জন্য পরীক্ষা আছে না নাই? কাশ্মীরের মুসলমানদের ঈমানের জন্য পরীক্ষা আছে না নাই? কিন্তু ভাইয়েরা, আমরা এত বিশাল পরীক্ষা দিয়ে যারা ঈমানকে নিজের জীবন থেকে ডিটাচড করেন নাই, আর আমরা বিনা চাহিদায় যে ঈমানকে পেয়ে গেলাম, আমরা মনে করছি কবরেও মনে হয় ঈমান নিয়ে যাব। ঈমান এমন জিনিস না যে আপনি এই
জন্মসূত্রে পেয়েছেন আর জন্মসূত্রে ঈমান নিয়ে কবরে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন শোনো, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে মুখে বলে আমি ঈমানদার, মুখে বলে আমি আল্লাহতে বিশ্বাস করি, জবান দিয়ে বলে আমি পরকালে বিশ্বাস করি। আল্লাহ বলছেন আমি আল্লাহ জানি, আমি আলিমুম বিসসুদুর, অন্তরের খবর জানি। তুমি বেঈমান, তুমি ঈমানদার নও। নাউযুবিল্লাহ। অনেক লোক এমন আছে না নাই? কথা বলেন। মুখে বলবে ঈমানদার, তার দাবি হলো ঈমান হলো মসজিদে, তার দাবি হলো ঈমান হলো কেবল মাদ্রাসায়, ঈমান হলো কেবল মাত্র হুজুরদের মধ্যে, কিন্তু তার ওই ঈমানটা তার সংসদে কাজ করে না, তার ব্যবসায় কাজ করে না, তার ঈমান তার রাজনীতির মাঠে কাজ করে না। এমন মুনাফিক আমাদের দেশে আছে না না? সে মনে করে আরে ইসলাম দিয়ে তো রাজনীতি চলে না, ইসলাম দিয়ে তো দেশ চলে না, ইসলাম দিয়ে ইকোনমিক্স চলে না, ইসলাম দিয়ে ক্যাবিনেট চলে না। এমন ধারণার লোক এই দেশে আছে না নয়? আল্লাহ তাআলা বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কিছু বিশ্বাস করবা আর কিছু বিশ্বাস করবা না, এটার নাম তো ঈমানদার না, এটা মুনাফিকি। ঠিক কিনা বলে? এই জন্য বন্ধুগণ আমার খবরদার, ঈমান এমন জিনিস না যে আপনি চিরস্থায়ী সম্পদ পেয়েছেন, কবরে আপনার যেতে হবে মুসলমান হয়ে, মুমিন হয়ে। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার ভাই, কবরে আপনার সবথেকে বড় আইডেন্টিটি কি? ইসলাম। জোরে বলেন। আপনারা কথা বলছেন না, জোরে বলেন তো কি? আর এগুলা ইসলাম মুসলমান বলবেন, এই ধাক্কায় কবর পার হয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনার আইডি কার্ডে ভুল থাকলে, চেয়ারম্যান সাহেব আছেন, তার কাছে দৌড়াদৌড়ির দরকার হয় কি হয় না? প্রত্যয়নপত্র দেন, এনওসি দেন, পাসপোর্টের সাথে আইডির মিল নাই, আইডির সাথে একাডেমিক সার্টিফিকেটের মিল নাই, তা আপনি আইডেন্টিটি ক্রাইসিসে পড়েন। ভিসা কাউন্টারে গিয়ে আপনি দেখেন সর্বনাশ, ভিসা যখন আপনাকে দিতে চায় নানান ঝামেলা আপনার, আপনি ইচ্ছাকৃত ডিজায়ার্ড যে দেশে যেতে চান, ভিসা আপনাকে দিবে না, আপনি আইডেন্টিটি ঠিক নাই আপনার। তো ভাইয়ারা, আপনার এই আইডি কার্ড ঠিক করার জন্য, দুনিয়ার একটা পরিচয় ঠিক করার জন্য আপনার এত অ্যাকুরেসি, এত পিউরিফিকেশন, এত আপনি খুব খেয়াল করেন পারফেক্ট হতে হবে সবকিছু। বাট আমার ভাই, কবরে যে আপনাকে যেতে হবে একটাই আইডেন্টিটি নিয়ে। জোরে বলেন তো সেটার নাম কি? ইসলাম। তো সেই ইসলাম নিয়ে কবরে যেতে পারবেন কিনা, সেই ইসলাম থেকে ধারণ এবং লালন করে কবর আপনার হাসিল হবে কিনা, সে নিয়ে আমাদের চিন্তা নাই। অথচ আমরা মনে করেছি বংশসূত্রে মুসলমানের ছেলে মুসলমান হয়ে কবরে যাব। না না না, নবী বলেছেন বাদিরু বিল আমালিস সালিহাত, তুমি বেশি বেশি করে নেক আমল করো। এই যে প্যান্ডেলদের উপর থেকে, শামিয়ানা থেকে টপ টপ করে অল্প অল্প ফোঁটা নিশির পড়ছে, ভাইরা এমন নয়। নবী বলেছেন টিনের চালের উপরে বৃষ্টির ফোঁটার মতো যেমন অবধারিত ভাবে, অবিরত ভাবে তোমার ওই চালের উপরে বৃষ্টির ফোঁটা পড়বে, ফিতনা ঠিক তার থেকেও বেশি আখিরুজ জামানে এসে যাবে। ওই ফিতনা আসার আগে বেশি বেশি নেক আমল করো। কেন? কারণ হলো ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। কেননা আখেরি জামানায় এমন মানুষ সকালে ঘুম থেকে উঠবে মুসলমান হয়ে, কিন্তু সন্ধ্যায় আল্লাহর গোলাম কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়ারা আমার? এজন্য বন্ধু, ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হচ্ছে আশা আর দরাথার, হতাশার দোলা চলে। ঈমানদার কেউ বলতে পারবে না হুজুর, আমিও বলতে পারবো না আমি কনফার্ম জান্নাতি। আমরা মাওলানা সাহেব যারা ওয়াজ করি, আমাদের বদ্ধমূল ধারণা হচ্ছে আমরা সব পরীক্ষা পাস করে আলাইছি। আপনারা যারা অডিয়েন্স আছেন তাদেরকে আমরা নানান বিষয় আমরা নসিহত করি, বাট অধিকাংশ নসিহত আমরা নিজেদের ব্যাপারে ভুলে যাই। আল্লাহ বলছেন খুব সাবধান, কাবুরা মাকতান ইনদাল্লাহ,
আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে খুব খতরনাক সিন মেজর গুনাহ হচ্ছে মুখে বলো তা আমল নিজে করো না। এজন্য ভাইয়ারা, এটা খুব ঝুঁকিপূর্ণ জায়গা আমরা যেখানে আছি, বাট আনফরচুনেটলি আমাদের মুহতারাম উলামায়ে কেরামদের মধ্যে অনেক দাঈ ইলাল্লাহ আছেন যারা মনে করেন তারা সব ঘাট পার হয়ে জান্নাতে মোটামুটি ঢুকে গেছেন, আর যুবকদের যারা আছেন, যুবতী যারা আছে, একটু যারা স্কুল কলেজে পড়ে, তারা মোটামুটি জাহান্নামের দোরগোড়ায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে কোন আমিন। নবী বলেছেন পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে আমিলা আমালা আহলিল জান্নাত, সারা জীবন জান্নাতে আমল করে, কিন্তু এন্ড অফ দা ডে, দিন শেষে এমন আমল করে ফেলে আমার ভাই ওই আমলের কারণে বান্দা জাহান্নামে চলে যায়। এমন মানুষ আছে আমিলা আমালা আহলিল নার, সারা জীবন আমল করে জাহান্নামের, কিন্তু দিন শেষে এমন একটা আমল করে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেন, সুবহানাল্লাহ। তা আমি এতগুলো কথা কেন বললাম জানেন? এজন্য বললাম যে আমরা ঈমানকে যেন নার্সিং করি, ঈমানকে যেন আমরা একটু পরিচর্যা করি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমি লম্বা সময় নেব না, আপনারা ভয় পাবেন না। আমাকে মাদ্রাসায় যেতে হবে, ক্লাস করতে হবে। গতকালকেও আজকেও প্রতিদিন আমাদের ক্লাসে যেতে হয়। আমি ক্লাস 3টা ঘন্টা আজকে করিয়েছি, আগামীকালকেও গিয়ে ক্লাস ঢাকায় করতে হবে। এজন্য আপনাদের কাছে বেশি সময় নিব না। বিনীত অনুরোধ, যেই নির্ধারিত বিষয়ে আমরা কথা বলবো, শিক্ষা। আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন তাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? জোরে বলেন তো কে? এই মাদ্রাসা শিক্ষার সাথে কমপক্ষে 5টা জিনিস জড়িত। সংক্ষেপ করেন, কয়টা জিনিস জড়িত? 5টা। প্রথমত হচ্ছে ইলম বা দ্বীনি ইলম, যাকে বলে আল ইলমু আদ-দ্বীনি, দ্বীনি ইলম জড়িত। 2 নাম্বার হচ্ছে এই মাদ্রাসা শিক্ষার সাথে শিক্ষকরা জড়িত। কারা জড়িত? জোরে বলেন। শিক্ষক, আসাতিজায়ে কিরাম, মুআল্লিমুন নাস, উস্তাজ জড়িত। 3 নম্বরে জড়িত তালিবুল ইলম, অর্থাৎ যারা শিক্ষার্থী, স্টুডেন্টস। চতুর্থ হচ্ছে মাদ্রাসার বিল্ডিং, ইদারা, মাদ্রাসার যে ঘর সেটি হচ্ছে চতুর্থ। পঞ্চম হলো মাদ্রাসার কারিকুলাম, অর্থাৎ মাদ্রাসায় কোন বিষয়গুলো পড়ানো হয়। আমার ভাই, আপনি হিসেব করেন, যদি আপনি চিন্তা করেন ইলমের মূল্য কত, আলেমের মূল্য কত, তালিবুল ইলমের মূল্য কত, মাদ্রাসার বিল্ডিং এর মূল্য কত, মাদ্রাসার কারিকুলামের মূল্য কত, কোন একটা বিষয় খুঁজে পাবেন না যে বিষয়ে আমার আল্লাহ তার নবী ফজিলতের বয়ান করেন নাই, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমাদের বদ্ধমূল ধারণা মাদ্রাসায় পড়লে কি হবে, মাদ্রাসায় পড়া দরকার কি, মাদ্রাসায় পড়ে হুজুর হবে আর মসজিদের ইমামতি করবে, এতটুকুই দায় সারা। কিন্তু আমার ভাইরা, আপনি কি জানেন এই মাদ্রাসার যে সাথে জড়িত 5টা বিষয়, এই 5টা বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা ফজিলত এবং নিয়ামত দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রথম কথা হচ্ছে ইলম কত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মতো বিশ্ব নবী, আমান নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর উপরে নাজিল হওয়া কোরআনের প্রথম আয়াত নাজিল করেছেন পড়াশোনার উপরে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে কোরআন কারীমের প্রথম ভার্স, দ্য ফার্স্ট ভার্স অফ কোরআন, কোরআনের প্রথম আয়াত পড়ো, এই কথা বলার মধ্যে গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, ইলমের গুরুত্ব আছে না নাই? দ্বিতীয়ত দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করবেন, তখন ফেরেশতারা একটু ডিসএগ্রি করেছিল। তারা বলেছিল, আল্লাহ, মানুষ তৈরি করার দরকার নাই, খলিফা বানাবেন, এরা মারামারি কাটাকাটি করবে। আল্লাহ তাআলা আদম নবীকে ফেরেশতাদের থেকে ইজ্জত দিয়েছেন, ফেরেশতারা আদম নবীকে সাজদা করেছে, ফাসাজাদাল মালাইকাতু আজমাউন, সমস্ত ফেরেশতা আদম নবীকে সাজদা করেছে। কিসের বদৌলতে? তার সৌন্দর্য, তার লাবণ্য, তার শ্রেষ্ঠত্ব, তার শক্তি, তার সামর্থ্য, কোনো কিছুর কারণে না, বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন,
وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين আল্লাহ বলেন, রে ফেরেশতারা, এই কোনটার কি নাম, কোনটার কি জ্ঞান বলো। তারা বলল, আল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মনিব, কোনটার কি কাজ আমরা জানি না। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কি তৈরি হবে? সুপারশিপ তৈরি হবে, স্পেসশিপ তৈরি হবে, ইলেকট্রিক কার তৈরি হবে। আমার ভাইয়ারা, পৃথিবীতে পারমাণবিক বম আসবে, तमाम পৃথিবীর যত সৃষ্টি এই জগতে আসবে। হাদিস শরীফ বলছে, আল্লাহর নবী আদমকে আল্লাহ সব শিখিয়ে দিয়েছেন, উপস্থাপন করে বলেছেন, আদম তুমি যা যা আছে নাম বলে দাও। ফাআম্বাহুম বিআসমাইহিম, আদম নবী সব কিছু খবর জানিয়ে দিলেন। আমার ভাইরা, ইলমের কারণে সমস্ত ফেরেশতা আদম নবীকে সাজদা করতে বাধ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। তো দেখেন, মানুষের ইজ্জত, তার সম্মানটা হয়েছে তার জ্ঞানের কারণে। আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ইজ্জতটা হয়েছে তার জ্ঞান, তার ইলমের বদৌলতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আলেম, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সাক্ষী। এই তামাম পৃথিবীতে আল্লাহ যে এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার সাক্ষ্য দিবেন আল্লাহ, সাক্ষ্য দিবেন ফেরেশতারা, আর সাক্ষ্য দিবেন এই পৃথিবীতে যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি ফাইন্নামা কাইমান বিল কিসত। উলুল ইলমি কাইমান বিল কিসত। এই পৃথিবীতে আল্লাহ এক, তার সাক্ষী দিবেন আল্লাহ নিজে, সাক্ষী দিবেন ফেরেশতারা, সাক্ষী দিবেন তামাম পৃথিবীতে যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন তারা। সুবহানাল্লাহ। অতএব ইলম এমন একটি বিশাল এক অর্জন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে এই বিষয়টি রেখে দিয়েছেন যে ইলম হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। যাকে আল্লাহ ইলম দিয়েছেন তাকে আল্লাহ সব কিছু দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, মাই ইউরিদিল্লাহ বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে কল্যাণ কামনা করেন, যার ব্যাপারে আল্লাহ খুশি হন, তাকে আল্লাহ যে জিনিসটা দান করেন তা হচ্ছে ইলম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, তামাম পৃথিবীতে হিংসা করা জায়েজ নাই। হিংসা চরম খতরনাক অপরাধ। আসমানে প্রথম অন্যায় হয়েছে হিংসা। প্রথম অন্যায় পৃথিবীতে, গুনার কাজ, প্রথম যে গুনাহ ঘটেছে সেটা যে কারণে ঘটেছে তার নাম হিংসা। আসমানেও প্রথম যে গুনাহ হয়েছে তাও হয়েছে যে কারণে, তার নাম কি? জোরে কোন? হিংসা। আদম নবীকে হিংসা করেছে ইবলিস। সে বলছে, আল্লাহ আমি আদমকে সাজদা করতে পারতাম না, হে আমার থেকে শ্রেষ্ঠ হবে, এটা আমার মেনে নিতে কষ্ট হচ্ছে। দ্বিতীয়ত, দুনিয়াতেও প্রথম অপরাধ সংগঠিত হয়েছে হিংসার কারণে। হিংসার কারণে কাবিল বলেছে, আল্লাহ হাবিলের বউ সুন্দর হবে, আমার বউ সুন্দর হবে না, এটা আমি মেনে নিতে পারলাম না। কিন্তু আমার ভাই, আল্লাহর নবী বলেছেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন। দুইটা বিষয়ে হিংসা করা রব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন। রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে সম্পদ দিয়েছেন, ওই সম্পদশালী ব্যক্তির সম্পদ দেখে হিংসা করা জায়েজ কখন? যখন ওই ব্যক্তি আল্লাহর পথে সম্পদ দান করে। সে বলবে, আল্লাহ আমাকেও সম্পদ দেন, আমাকে সম্পদ দিলে আমিও এইভাবে মানুষের জন্য দান করব। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে, রাজুলুন আতাহুল্লাহু ইলমান। এই পৃথিবীতে আল্লাহর যে গোলামকে আল্লাহ ইলম দিয়েছেন, ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। ওই ব্যক্তি ইলম দান করে, ওই ব্যক্তি ইলম মানুষের কাছে ছড়িয়ে বেড়ায়। আমার নবী বলেছেন, ওই ব্যক্তিকেও হিংসা করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার ইলম থাকলে
আমি এই ইলম দিয়ে মানুষকে উপকৃত করতাম, আমারও ইলমটা দিলে আমি মানুষকে আল্লাহর পথে ডাকতাম, আল্লাহ আমাকে ইলম দেন। এই দুই জায়গাতে ঈর্ষা করা, আমরা হিংসা না বললেও ঈর্ষা বলি, ঈর্ষা করা জায়েজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, কেন? কারণ ইলম এমন এক সম্পদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসমাউন তাসমাউনা ইউসমা মিনকুম ওয়া কাদ ইউসমাউ ওয়া কাদ ইয়াসমাউ মান ইউসমা মিনকুম, আও কামা ক্বাল, নবী বলেন তোমরা ইলমের জিনিসগুলো ভালোমতো শুনে রাখো, মুখস্থ করো, কারণ তোমাদের এই জ্ঞান অন্যরা তোমাদের কাছ থেকে শুনবে, তোমাদের কাছ থেকে অন্যরা শুনবে, যারা তোমাদের কাছ থেকে শুনবে পরবর্তী জেনারেশন এসে তাদের কাছ থেকে শুনে নিবে। সুবহানাল্লাহ। ইলম যাই পেয়েছো সম্পদ, এটা মনে রাখবা, ভালোমতো অর্জন করবা, তোমাদের কাছ থেকে যাবে পরবর্তী জেনারেশন, তারপরে পরবর্তী জেনারেশন। নবী বলেছেন এই পৃথিবীতে যারা আলেম হয়েছো, ফালিয়ুবাল্লিগি শাহিদুল গায়বা, এই ইলমটা ধরে রাখা জায়েজ নাই, কিতমান করা জায়েজ নাই, ইন্তিশার করো, নাসরুল ইলম, ইলমকে ছড়িয়ে দাও। কেন? কারণ ইলম এমন জিনিস, রুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহা মিন, কারণ যে ব্যক্তি একটা হাদিস জানে, একটা ইলমের বিষয় জানে, সে এটাকে আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার সাথে সাথে যে বিষয়টা হবে, হতে পারে সে গভীর জ্ঞান না থাকার কারণে ওই হাদিস থেকে, কোরআনের ওই আয়াত থেকে, নবীর ওই বাণী থেকে সঠিক মাসআলা উদ্ভাবন করতে পারে নাই, কিন্তু যার কাছে পৌঁছায় দিয়েছে ওই লোকটা হয়তোবা এই হাদিস থেকে আরো বহু মাসলা মাসাইল ইস্তিমবাত করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার উস্তাদ ওয়াকি বলেছেন, ইমাম আবু হানিফার উস্তাদ বলেছেন যে ইয়া আবা হানিফা আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সায়াদালা, ও আবু হানিফা তোমরা হচ্ছ ডাক্তার আর আমরা হচ্ছি ফার্মেসি। ইমাম আবু হানিফার যিনি হাদিসের উস্তাদ ছিলেন, তিনি আবু হানিফাকে বলছেন বাবা আমরা হচ্ছি ফার্মেসি, ফার্মেসিতে অনেক ঔষধ আছে, কিন্তু কোনটার কি কাজ? ফার্মেসির যে ঔষধ বিক্রি করে সে কি ভালো জানে না ডাক্তার ভালো জানে? জোরে বলেন না, কে ভালো জানে? ডাক্তার। উস্তাদ বলছেন শোনো আমার বাবা আবু হানিফা নুমান ইবনে সাবিত, নাহনু সায়াদালা ওয়া আনতুমুল আতিব্বা, আমরা হলাম কেবল মুহাদ্দিস, আমরা হাদিসগুলো একত্রিত করেছি, তোমাদেরকে বলে দিচ্ছি হাদিস সংগ্রহ করে আমরা হলাম ফার্মেসি, আর তোমরা হলে ডাক্তার। এই হাদিস থেকে কোনটার কোন মাসআলা উদ্ভাবন করতে হবে এইগুলো তোমরা আমাদের থেকে বেশি জানো। সুবহানাল্লাহ। নবী সেজন্য বলেছেন ইলম এটাকে ট্রানজাকশন করো, অপরের কাছে বিতরণ করো, এটা যার কাছে দিবা দেখবা সে হয়তো এই মাসালা থেকে, এই হাদিস থেকে অনেক গভীর গভীর মাসালা উদ্ভাবন করবে যা তোমার ধ্যানেও ছিল না। এজন্য ভাইরা প্রথম কথা হচ্ছে ইলমের মূল্য সব থেকে বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন হাল ইয়াস্তাউিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান নাকি? তারা মানে আমার ভাইরা যারা জানে আর যারা জানে না তারা অবশ্যই সমান নয়। আলেমদের মূল্য, ইলমের মূল্য দিয়ে দিয়েছেন কে? দ্বিতীয়ত হচ্ছে মাদ্রাসা এডুকেশনের সাথে সম্পৃক্ত হচ্ছে আমাদের শিক্ষকরা, যারা নাকি আসাতিজায়ে কেরাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম হচ্ছে তানাবুল, একজন দিবে একজন নিবে, উস্তাদ থাকতে হবে, উস্তাদ ছাড়া ইলম কখনো অর্জিত হতে পারবে? হঠাৎ করে আপনি আসমান থেকে ইলম হাসিল করে ফেলেছেন, আপনি দাবি করবেন আপনি আলেম হয়ে মানুষকে দায়ী আল্লাহর দাওয়াত দিবেন, এটা কখনো গ্রহণযোগ্য হবে না। শরীয়ত এটাকে অ্যাকসেপ্ট করবে না। মানুষ অ্যাকসেপ্ট করতে পারে, মানুষ কিছু সময় ধোঁয়াশাচ্ছন্ন হয়ে মনে করতে পারে বাবা ভালো কথাই তো কয়, খুব সুন্দর শুনতে শোনায়, কিন্তু ইসলামী শরীয়ত বলছে কখনো না। আল ইসনাদু মিনাদ দ্বীন,
সনদ, চেইন, কে কার কাছ থেকে শুনেছে, এটা হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ, এই চেইন না থাকতো তাহলে যে যা ইচ্ছা বলে বেরাতো। এজন্য ভাইয়ারা, ইলম অর্জন করতে হলে ওস্তাদের দরকার আছে না নাই? আমি প্রায়শই বলে থাকি, ড্রাইভার হতে হলে আপনি কোন ড্রাইভারের কাছ থেকে হাতে কলমে শিখতে হবে ভাইয়ারা। যদি আপনি ডাক্তার হতে হয়, ভালো মতো একাডেমিক জ্ঞান নেওয়ার পরে আপনি ইন্টার্নশিপ করে কেমনে সেলাই করতে হয়, কেমনে পেট কাটতে হয় না শিখলে খবর রোগীর আছে না নাই? বই পড়ে ডাক্তার হয়ে যদি অপারেশন করে, রোগী যে কয়টা বাঁচবে তার থেকে মরবে বেশি। কি ভুল বললাম? আমার সাথে দ্বিমত আপনারা? যদি বলে ভাই আমি বই পড়ে ডাক্তার হয়ে গেছি, আপনার অপারেশন চোখের করে ফেলবো, আপনি দিবেন অপারেশন করতে? আপনি খুঁজবেন তার এফসিপিএস আছে কিনা, এফআরসিএস আছে কিনা, কথা কন ঠিক কিনা? কিন্তু আপনারা খুব অদ্ভুত মানুষ। কিছু মানুষ হঠাৎ করে ছিল অন্য লাইনের লোক, ছিল ভিন্ন ঘরানার লোক, কয়েকদিন পড়াশোনা করে দায়ী আল্লাহ হয়ে গেছে। কয়েকদিন পড়াশোনা করে মাঠে ঘাটে ভালো বক্তব্য দেয়, আপনারা করে এই তো পাইছি হুজুর, হুজুর বাদ, এই ইসলামিক স্কলারকে নিয়ে আসি। হুজুর গো সব আপনারা বাদ দিয়া এই সমস্ত ইসলামিক স্কলারদের দাওয়াত দেন। এমন কিছু বোকা মাহফিল কমিটি আছে না নাই? কথা কোন আছে না নাই? এজন্য আপনি হঠাৎ করে যারা নাজিল হয়েছেন ইসলামিক দায়ী, আর আমার আপনার ভুল ধরছে সমানে, এদের ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। নবীজি বলেছেন, হাদিস শরীফে এসেছে, ইবনে সিরিন বলেছেন, ইন্না হাযাল ইলমু দীনুন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। নিশ্চয়ই এই ইলমটাই হলো দ্বীন, ইসলাম, ইলমটাই হলো দ্বীন। অতএব কার কাছ থেকে তুমি দ্বীন গ্রহণ করছো তার ইতিহাস খুঁজে নাও। তুমি কার কাছ থেকে দ্বীন গ্রহণ করছো এটা খুঁজে নাও। কারণ সে এখন বই পড়ে পড়ে কোন সোহবত ছাড়া সে একটু সময় বই পড়ে পড়ে মাওলানা হয়ে গেছে, ইসলামিক স্কলার হয়ে গেছে, দাঈ ইলাল্লাহ হয়ে গেছে, ফেসবুকের ইউটিউবের সেলিব্রিটি হয়ে গেছে। 2 দিন পরে এমন হবে অন্য বই পড়ে সে ইসলাম ছেড়ে দিবে। আছে না নাই? এই যে কয়দিন আগে শুনলাম, জানি না আমি, বাট আগে একজন পিস টিভিতে বক্তব্য দিত, একটা লোক পিস টিভিতে বক্তব্য দিত, দাঈ ইলাল্লাহ, উস্তাদ নাই, মুরব্বি নাই, কথা বুঝেন তো? কোন স্কুল কি বলে মাদ্রাসার এডুকেশন নাই। হঠাৎ করে সে বইটই পড়া ইসলাম ভাল লাগা গেছে, সে তখন দাঈ ইলাল্লাহ হয়ে গেছে। পিস টিভির মতো একটা জায়গাতে সে লেকচার দিচ্ছে। কয়দিন পরে দেখলাম আবার সে নাস্তিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইবেন না? ওই দিন শুনলাম এক ছেলে মাযহাব মানত, হুজুর মাযহাবের উপরে অত্যন্ত তাৎপর্যবহ আলোচনা করেছেন। মাযহাব মানত, কিন্তু আমার সালাফি ভাইরা ওর ব্রেইন ওয়াশ করে দিয়েছে। আরে কোরআন আছে, হাদিস আছে, মাযহাব লাগবে কেন মিয়া? কোরআনে আল্লাহ বলেছেন নামাজ পড়া, হাদিসে রাসূল নামাজ পড়ে দেখাইছেন। তুমি আসলে আবু হানিফা কি কইছে, শাফিঈ কি কইছে, এইগুলা তুমি কেন মনে করতেছো? আল্লাহ তো তোমারে হানাফি জিজ্ঞাসবেন না, শাফিঈ জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করবে তুমি মুসলমান কিনা। আমাদেরকে প্রশ্ন করে তোরা কি হানাফি না মুসলমান? নাউজুবিল্লাহ কইবেন না? তো এই পাগলদের যখন আবার কেউ প্রশ্ন করে তুমি কি আহলে হাদিস না মুসলমান, তখন আবার রাগ হয়ে যায়। কথা বুঝেন নাই? আহলে হাদিস না মুসলমান, তুমি যখন বলেছো হানাফি না মুসলমান, তোমাকেও তো মানুষ প্রশ্ন করবে, তুমি কও তুমি আহলে হাদিস না মুসলমান, ঠিক কিনা জোরে বলে? এজন্য আপনাকে বলতে হবে, যদি আপনি জিজ্ঞেস করেন আমাকে আমি হানাফি না মুসলমান, আমি আপনাকে আরো জিজ্ঞেস করব আপনি কোন, আপনি পুরুষ না মানুষ? কথা বুঝেন নাই? তার মানে আপনি বলবেন ভাইরে আমি পুরুষ এবং মানুষ উভয়টা। আমিও বলবো ভাই আমিও হানাফি, আমিও মুসলমান। আমার একজন ভাই শাফি, সেও মুসলমান, হাম্বলি সেও মুসলমান, মালিকি সেও মুসলমান, চিশতি সেও মুসলমান। আমার ভাইরা কাদেরি সেও মুসলমান, মুজাদ্দিদি সেও মুসলমান, মুহাম্মদি সেও মুসলমান, ফুরফুরা সে মুসলমান, চরমোনাই সে মুসলমান, কাউমি সে মুসলমান, আলিয়া সে মুসলমান, ফুলতলি সে মুসলমান, জৈনপুরি সে মুসলমান, বদরপুরি সেও মুসলমান। কথা কোন ঠিক কিনা?
তো এজন্য আমরা কেউ ফিকহের ক্ষেত্রে হানাফি কেন অর্জন করেছে? টু বি এ পারফেক্ট মুসলিম, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমি হানাফি হয়েছি। আমি সঠিক আল্লাহর পরিচয় পাওয়ার জন্য মাসলাকে ফুলতলি, মাসলাকে জৈনপুরি, মাসলাকে বদরপুরি, মাসলাকে সরসিনা, মাসলাকে ফুরফুরা আমরা কবুল করেছি। কথা বলেন ঠিক কিনা? ফুলতলি হুজুরের কাছে, বড় সাহেবের কাছে গিয়ে বড় সাহেবকে পাওয়ার জন্য যাই না। ওখানে গেলে বড় সাহেবের দেখাও তো পাওয়া যায় না। উনি থাকেন এতিম মিসকিনদের নিয়ে। কথা কোন ঠিক কিনা? পাশে বেশি বেড়া যায়? কথা বলেন না, কোন বেড়া যায়? কাছে বেশি যাওয়া যায় নাকি? কখন কোন মুডে থাকে ভাই ভয় লাগে। কথা বুঝেন না? পীর সাহেব তেল দিয়ে আপনাকে কেমনে মালিশ করে বসে থাকে, আর আল্লাহর অদিলে আছেন হাতে বেত নিয়ে মুরিদকে তাড়ায়। কিন্তু মুরিদরা সে আদর্শের ধারক এবং বাহক হয়ে ওই দ্বীন ইসলামের ঝান্ডা বহন করতে তৈরি হয়ে যায়। ঠিক কিনা বলে? আউলিয়া কেরাম তো নিজের জন্য কিছু করেন নাই। যদি তাই হতো তাহলে সৈয়দপুরে যেই দিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহর রক্ত ঝরেছে, তার মৃত্যু নিশ্চিত পর্যন্ত তার বিরোধী শক্তি করেছে, তিনি প্রতিবাদ প্রতিশোধ সেদিন নিতে পারতেন। কথা কোন পারতেন না? তার পাগলা মুরিদরা সেই সময় কি পৃথিবীতে বেঁচে ছিল না? আরে কথা, আপনি কি মুরিদ মিয়া? আপনার থেকে জজবাওয়ালা মুরিদরা সেই সময় ছিল কিনা? কিন্তু আল্লাহর ওলি বলেছেন না, প্রতিবাদ প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। সবর, ধৈর্য ধরো, ধৈর্য ধরো আমার ভাইরা। ধৈর্যের ফল আসে না নাই? আসতে বলেন কেন? আসে না নাই? সৈয়দপুরে আজ থেকে 40 বছর আগে যেই রক্ত দিয়ে যে দ্বীন এবং ইসলামের বাতিকে তিনি জ্বালিয়ে গেছেন, আজ 40 বছর পরে তালামিজের কর্মীরা তো এখনো এমন আছে, তিনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহর হাওলা হয়েছেন। ওই দিন, ওই মাসলাক, ওই মাসরাব, ওই দ্বীনের জন্য আল্লামা সাহেব কিবলার নির্দেশ মানার জন্য এখনো লক্ষ কোটি তালামিজের কর্মীরা বুকের খুন ধরে দিয়ে ইসলামের পতাকা জাগিয়ে দেওয়ার জন্য তৈরি আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য হাজিরিন, আপনাকে ওস্তাদ লাগবে। আপনার মাসলাক কোথায়? মাসরাব কোথায়? আপনার সিলসিলা কোনটা? হঠাৎ করে আপনাকে দাওয়াত দিল, আপনি মানলেন, শুনলেন, পরে দেখলেন হে হচ্ছে ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, তার নাই নামাজ ঠিক, তার নাই রোজা ঠিক। কথা বুঝেন নাই আমার? এই জন্য আল্লাহর ওয়াস্তে দ্বীন কার কাছ থেকে নিচ্ছেন তার চেইন আছে কিনা। কারণ ইলমটা এমনিতে আসে নাই। আমার নবী বলেছেন ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। গভীর রাতে কথাগুলো বলছি, ভাইরা কষ্ট নেবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। আমি হয়তো আর 15-20 মিনিট কথা বলবো, কষ্ট হবে আপনাদের। জোরে বলেন। আমার নবী বলেছেন আলেমরা নবীর ওয়ারিস। আলেমরা নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস হতে হলে মাঝখানে কোনো কাটা ছাড়া চলবে না। ওয়ারিসের সম্পত্তি মাঝখানে কাটা পড়লে আর সম্পত্তি পাওয়া যায় না, কি বলেন? আপনারা কথা বলছেন না, বলেন। আপনার দাদা জীবিত আছেন, সম্পত্তি ভাগ হয়, আপনার আব্বা মাঝখান দিয়ে মরে গেছে, দাদার সম্পত্তির আপনি কি মালিক হতে পারবেন? পারবেন না। ইসলামী শরিয়ত বলতে পারবেন না, আইয়ুব খান বলতে পারবেন। এজন্য আপনারা কেউ কনফিউজ। বাংলাদেশের ফ্যামিলি ল যেটা আছে 1961-এ আইয়ুব খান সামরিক শাসক, সে কোরআনের বিরোধী এই আইন চালু করে গেছে। বাংলাদেশের ফ্যামিলি প্ল্যানিং এই লাইনে এখন এটা আছে। এই অর্ডিন্যান্স যখন চালু করেছে প্রতিবাদ হয়েছে। আল্লাহর কোরআনের আইন বলছে আপনি আপনার বাবার সম্পত্তির মালিক, আপনার বাবা আপনার দাদার সম্পত্তির মালিক। হ্যাঁ, দাদা ওসিয়ত করতে পারে, দাদা দান করতে পারে, দাদা মায়া করে নাতিকে বেশি দিতে পারে, ওয়েল ভালো। বাট ইন লিগ্যাল প্রসিডিউর, সঠিক পদ্ধতিতে আপনি ডিরেক্ট আপনার দাদার সম্পত্তির মালিক হতে পারবেন। কেন পারবেন না? কারণ আপনার দাদার মাঝখানে সনদ, চেইন, সিলসিলা, শিকল রয়েছে আপনার আব্বা। আব্বা যখন কাটা পড়ে যাবে আপনি দাদার সম্পত্তির মালিক নন। তো আপনি নবীর সম্পত্তির ওয়ারিস। নবীর সম্পত্তি কি? নবী বলেছেন ইন্নামা লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা।
নবীরা কোনো টাকা পয়সা রেখে দুনিয়াতে মারা যান না। ওয়া ইন্নামা নুআররিসুল ইলমা, আমরা কেবল ইলম রেখে যাই। ফামান আখাযাহু আখাযা হাজ্জান ওয়াফিরা, যারা আলেমদের কাছ থেকে ইলম অর্জন করবে তারাই নবীর ওয়ারিস হয়ে গেল। তো প্রসিডিউরটা কি? নবীর ইলম পেয়েছেন সাহাবীরা, রাসূল তাসমাউন, ভালোমতো শুনো, তোমাদের কাছ থেকে আরেক দল শুনবে, আরেক দল শুনবে। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু ওয়ালাউ আয়া, একটা কথা হলেও পৌঁছে দাও, একটা কথা হলেও পৌঁছে দাও। রুব্বা হামিল ফিকহিন ইলা মান হুয়া আফকা মিনহু, কখনো কখনো যার কাছে আলেম ইলম পৌঁছাবে ওই লোক ছাত্র উস্তাদের থেকেও বেশি মজবুত ইমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেজন্য আপনার নবীর কাছ থেকে ইলম সাহাবী, সাহাবী থেকে তাবেঈ, তাবেঈ বুঝেন তো, যারা সাহাবীদেরকে দেখেছেন আপনারা জানেন এগুলা, তারপরে তাবেঈ হয়ে হয়ে আস্তে 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 আপনার উস্তাদ পর্যন্ত, আপনার উস্তাদ থেকে আপনি, আপনি থেকে আপনার ছাত্র, কিন্তু মাঝখানে কেউ নাই। আপনি বই পড়ে হঠাৎ করে কইতাছেন আমি আলেম হয়ে গেছি, এটা কি মেনে নেওয়া যাবে? সাধারণ জ্ঞানে আপনি মানছেন না। যদি বলে আমি বই পড়ে ড্রাইভার হয়ে গেছি, আপনি গাড়িটা তার কাছে চাবি গাড়ির দিবেন? আপনি দিবেন না তো, বাট আপনি আপনার ঈমানকে দিয়ে দিয়েছেন তার কাছে, সে যা বলে আপনি তাই বিশ্বাস করছেন। এইজন্য মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম কার পর্যন্ত? কিরাতের সনদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ আল কাউলুস সাদীদের ভিতরে কিরাতের সনদ প্রিয় নবীর কদম মোবারক পর্যন্ত আছে না নাই? নাই। আপনাদের কি নাই? আমার ভাই, এই যে সুরিয়া থেকে আমার এক ভাই আসছেন, কানজি মখজুমি সাহেব, উনিও তো বড় সাহেব কিবলার কাছ থেকে আজকে দেখলাম সনদ নিয়েছেন হাদিসের। আল্লাহু আকবার। কারণ সে জানে সুরিয়া থেকে এসে যে আল্লাহর ওলি ইমাদউদ্দিন চৌধুরী তার আব্বা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি, তার উস্তাদ আসাতিজে کرام, এইভাবে হতে 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 আল্লাহর হাবিবের কদম পর্যন্ত এই সিলসিলা, এই সনদ, এই চেইন অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি চলবেন কার পথ? মুনআম আলাইহির পথ। আপনি আল্লাহকে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ রে আপনি সেই পথ দেন। সিরাতে মুস্তাকিম কোনটা? যেই পথে আপনার প্রিয়জন গেছে চলি। সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা যেই পথে চলে গেছেন, আলেমরা যেই পথে চলে গেছেন, এই সনদ লাগবে। কিন্তু আপনি এখন সেটা বলেন না। আরে কিসের হুজুর, কিসের কি? তো আহলে হাদিসের সালাফি ভাইরা এই ছেলেটাকে বুঝাইছে, মনে আছে তো? বুঝাইছে তোমার মাযহাব লাগবে না। কিসের মাযহাব? তুমি মানো কোরআন আর হাদিস। যখন সে আহলে হাদিস হয়েছে, কথা খেয়াল করেন, আহলে হাদিস হওয়ার পরে তার মনে প্রশ্ন এসে গেল, কি রে হাদিসে দেখি ওযু 3 বারও করতে কয়, 1 বারও করতে কয়। একটু আগে ওয়াজ শুনছেন না আপনারা? তো কথা বলেন না কেন? দাঁড়াইও প্রস্রাব করার কথা কয়, বসেও প্রস্রাব করার কথা কয়, এত ঝামেলা কি? হাদিস বাদ। সে আহলে হাদিস থেকে এখন হয়ে গেছে আহলে কোরআন। কোরআন আল্লাহ বলেন না ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার কিতাবুল্লাহ আমি কিছু বাদ দেই নাই। সে বলে কোরআন ইয়াকফিনা, কোরআন ইজ এনাফ ফর আস, আমাদের জন্য কোরআন এনাফ। এই আহলে কোরআনের বাচ্চারা এরা আসসালামু আলাইকুম বলে না, এরা কয় আসসালামুন আলাইকুম। কই হাদিসে আসসালামু আলাইকুম, হাদিসের অস্তিত্ব নাই। নাউজুবিল্লাহ বলবেন না ভাইরা? আমার ভাইরা, তারপরে যখন আহলে কোরআন হয়ে গেল, হাদিসে সন্দেহ ঢুকে গেল, নবীর মহব্বত তার হৃদয়ে নাই। এক সময় শয়তান তার মনের ভিতরে ধোঁকা দিয়ে দিল, তুই যে কোরআন মানুষ, কোরআন যে আল্লাহর বাণী, তোরে কইছে কারা? কোরআন যে আল্লাহর বাণী, কোন সনদ পাইবেন আপনি? কথা বলেন। তখন সে আস্তে আস্তে নাস্তিক হয়ে যায়। তো দেখেন, আমি যে কথা বললাম, এই সমস্ত সন্দেহপ্রবণ লোকেরা একসময় মাযহাব ছাড়ে, একসময় হাদিস ছাড়ে, একসময় কোরআন ছেড়ে বেদিন হয়ে যায়, লাদিন হয়ে যায়। আল্লামা জাহেদ কাউসারী সেজন্য বই লিখে গেছেন আজ থেকে 100 বছর আগে, আল্লাহ মাযহাবিয়া কান্তারাতুন লিল্লাদিনিয়া। লা মাযহাবিরা হলো এক সময় লাদিন, নাস্তিক হওয়ার প্রথম পথ হচ্ছে লা মাযহাবি হয়ে যাওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য বন্ধুগণ আমার মনে রাখবেন, ওস্তাদের প্রয়োজন সব থেকে বেশি।
উস্তাদের মূল্য কত? আমার রাসূল বলেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিনাল ফিআবাদ। আমি সংক্ষেপ করছি, নবী বলেছেন একজন আলেম, একজন ফকিহের মূল্য 1000 সাধারণ ইবাদতকারী ব্যক্তির থেকেও বেশি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়ানতাজিউল ইলমা বিকাবদিল উলামা। আমার রাসূল বলেন আল্লাহ তাআলা হঠাৎ করে ইলমকে দুনিয়া থেকে উঠাই নেবেন না, বরং ইলমকে উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। আলেম যখন মারা যায়, রাসূল বলেছেন মাউতুল আলিমি মাউতুল আলাম, একজন আলেমের মৃত্যু একটা জগতের মৃত্যু। আল্লাহু আকবার বলেন। হাত্তা ইযা লাম ইউবকা আলিমান, এমন কি আলেম একজন বাকি থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষেরা জাহেলদেরকে আলেম মনে করে প্রশ্ন করবে। ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, তখন মানুষ জাহেলদেরকে প্রশ্ন করবে, জাহেলদেরকে প্রশ্ন করবে, জাহেলদেরকে বলবে হুজুর কেউ মরে গেলে তার পিছনে কি রাহমাতুল্লাহ বলা যাবে কিনা? জাহেলরা তখন উত্তর দিবে জানেন, রাহমাতুল্লাহ বলে বেদাত হবে নিশ্চিত, শিরকও হতে পারে। নাউজুবিল্লাহ কইবেন না, কারণ সে বলবে আল্লাহর নবী তো সাহাবায়ে কেরাম তো রাহমাতুল্লাহ লেখেন নাই, তোমরা রাহমাতুল্লাহ লেখছো কেন? এটা শিরক হতে পারে, বেদাত নিশ্চিত। নাউজুবিল্লাহ কইবেন না। তাদেরকে প্রশ্ন করবেন হুজুর কোরআন কারীম শুনে খুশিতে আল্লাহু আকবার বলা জায়েজ কিনা? বলবে নিশ্চিত বিদআত, এই বেদাতটা হলো মিশরীয় বেদাত। নাউজুবিল্লাহ কইবেন না, কারণ নিজে বলছে বেদাতের কোনো প্রকার নাই, কিন্তু পরে ফতোয়া দিচ্ছে কি জানেন, মিশরীয় বেদাত। কথা বুঝছেন আমার? এজন্য একজন ফতোয়া দিয়েছে মশারি টানানো ঘুমানো হারাম, শিরক। বলছে কেন? কয় মশায় কামড়াইলে তুমি আল্লাহর কাছে পানা চাইবা মিয়া, মশারি টানাইছো কেন? মশারি টানায় ঘুমানো এটা শিরক। নাউজুবিল্লাহ বলুন না। এই জন্য মুহতারাম হাজিরিন, এরা কথায় কথায় পাইকারি শিরকের কথা বলে, ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা? মাজারে মানুষ জিয়ারত করতে যায়, এই মাজারকে কথা আসলেই কয় মাজার পূজা আছে না নাই? পীরদেরকে মানুষ পূজা করে না, পীর মাশায়েখদের কাছে মানুষ আল্লাহকে পাওয়ার জন্য যায়, কিন্তু তারা যখন পীর শব্দ আনে তখনই তারা বলে পীর পূজা আছে না নাই। আমরা তো বলি এই মানুষগুলো হলো সত্যিকার শায়েখ পূজারী। কথা বলেন ঠিক কিনা? এই শায়েখ পূজারী যারা আছে তাদের ব্যাপারে সাবধান থাকবেন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, একজন সাধারণ মানুষের উপরে নবীর মূল্য যেমন, সাধারণ ব্যক্তির উপরে একজন আলেমের মূল্য তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন বেতন খুব বেশি না বড় কম? হাফেজি মাদ্রাসায় 10-12 হাজার টাকা বেতন। আমার ভাইরা, যারা মাদ্রাসায় পড়ান কখনো বেতনের দিকে তাকাবেন না, বরং তাকাবেন আপনার মর্যাদা আমার নবী কেমন দিয়েছেন। হাদিস শরীফে শুনেন, তিরমিজির হাদিসে রাসূল বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তান নামলাতু ফি হুজরিহা ওয়া হাত্তাল হুতু ফিল মা লা ইউসাল্লুনা আলাল মুআল্লিমিন নাসিল খায়র। নিশ্চয় আল্লাহ তার রহমতের ফেরেশতারা, আসমান জমিনের সমস্ত সৃষ্টি, এমনকি গর্তে থাকা পিপিলিকা, এমনকি সাগরের যত প্রাণীকুল আছে, সবাই একজন ভালো শিক্ষকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আপনার জন্য ক্ষমা চাইতেছে পৃথিবীর সমস্ত মাখলুকাত। যদি আপনি সত্যিকার শিক্ষক হতে পারেন, সঠিক শিক্ষক হলে নবীর পেশা। নবী বলছেন ইন্নী বুইসতু মুআল্লিমা, আমাকে আল্লাহ নবীকে পাঠিয়েছেন শিক্ষক হিসেবে। আপনি শিক্ষক, আপনার পেশা হচ্ছে নবীর পেশা। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমি শেষ করছি। 3 নাম্বার হচ্ছে তালিবুল ইলম। আমরা শিক্ষা জ্ঞানের মর্যাদা শুনেছি, যারা মুআল্লিম উস্তাদ তাদের মর্যাদা শুনেছি। 3 নাম্বার হচ্ছে তালিবুল ইলম, যারা ছাত্র, তাদের মূল্য বলে শেষ করা যাবে না। নবী বলেছেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দ্বীন অর্জনের জন্য ঘর থেকে বের হয়ে গেল, সে হচ্ছে জিহাদরত মুজাহিদের মতো। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আল্লাহ নবী বলেছেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবুল ইলম। তালিবুল ইলম যেই পথ দিয়ে হেঁটে যায়, রহমতের ফেরেশতারা তার পায়ের নিচে রহমতের চট বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, तमाम পৃথিবীর যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত ওই তালিবুল ইলমের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। তালিবুল ইলম যদি সত্যিকার তালিবুল ইলম হয়, হাফেজে কোরআন হয়, কোরআন অনুযায়ী আমল করে, নবী বলেন উল বিসাবাওয়াহু তাজা ইয়াউমাল কিয়ামা দাউহু আদওয়া মিন দাউইশ শামস। কিয়ামতের দিন হাফেজে কোরআন, কারিয়ে কোরআন, কোরআন অনুযায়ী আমল করা ব্যক্তির কাছে কোরআন মাজিদের বদৌলতে তার বাপ মাকে আল্লাহ এমন জান্নাতের মুকুট পরিয়ে দিবেন যে জান্নাতের মুকুটের সেই আলো হবে সূর্যের আলোর থেকেও বেশি প্রখর। এমনকি হাফেজে কোরআন যদি ঠিক মতো ভালো মতো হালাল হারাম মেনে চলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। শুধু তাই না, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। প্রত্যেক হাফেজে কোরআন কমপক্ষে 10 জন ব্যক্তিকে জান্নাতের সুপারিশ করবে, এমন 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? এই জন্য বন্ধুগণ, আমার আলেমদের মূল্য, তালিবুল ইলমদের মূল্য দুনিয়াতে যেমন আছে আখিরাতেও আছে। এমনকি তালিবুল ইলম যখন ইলম অর্জন করবে, দুহাত তুলে দোয়া করবে, এই তালিবুল ইলমের দোয়া কবুল করে তার বাপ মার কবরে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। কারণ যখন সে তার বাবা মা মৃত চলে গেছেন, কবরে গিয়েও বাপ মা আলেম সন্তানের দোয়ার ফসল ভোগ করতে থাকবেন। কারণ আলেম সন্তান বাপ মাকে ভুলে না, বাপ মা এলেমের খেদমতে তাকে লাগিয়ে গেছেন, যতটা অক্ষর পড়ছে বাপ মার কবরে সওয়াবটা পৌঁছে দিচ্ছেন কে? জোরে বলেন কে? 4 নাম্বার হচ্ছে ইনস্টিটিউশন, যে মাদ্রাসা। অনেক রাত আমি লম্বা করছি না। প্রথম বলছি ইলমের মর্যাদা, তারপরে যারা শিক্ষক আলেম তাদের মর্যাদা, তালিবুল ইলমের মর্যাদা, চতুর্থ হচ্ছে পাঁচটার, 4 নাম্বার হচ্ছে মাদ্রাসার যে বিল্ডিং, যেই জায়গাতে ইলম অর্জন হচ্ছে একটা মাদ্রাসা। যদি আপনি নেক নিয়তে মাদ্রাসায় পাঠান সন্তানকে, মনে রাখবেন ওস্তাদ যদি নেক নিয়তে ছাত্রকে পড়ায় আর ছাত্র নেক নিয়তে ওস্তাদের সামনে বসে যায়, আমার আল্লাহ ইনস্ট্যান্টলি ওই মাদ্রাসায়, ওই ইদারায় 4টা নিয়ামত দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন মা মিন কাউমিন মাজতামা কাউমিন মিন উম্মতি, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে কোন গোলামরা উম্মত যদি ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতহুমুর রাহমা হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। কোন একটা ঘরে যদি ইলমের জন্য কোন মুসলমান এক হয়ে যায়, ওস্তাদ বলে ছাত্ররা শুনে, আমার আল্লাহ 4টা নিয়ামত দিয়ে ভরপুর করেন। প্রথমটা হলো ওই মজলিসের উপরে, ওই বাড়ির উপরে আমার আল্লাহ সাকিনা, তার মানে প্রশান্তি নাজিল করে দেয়। প্রশান্তি নেমে যায়, মনটা শান্ত হয়ে যায়, ওই ব্যক্তির মনে কোনো অশান্তি থাকে না, শান্তি এসে যায়। দ্বিতীয়টা হচ্ছে গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলা ওই মজলিসের মানুষগুলোকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেন। সুবহানাল্লাহ। রহমত দরকার আছে না নাই? নবী বলেছেন ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আমি নবীও বলছি কিয়ামতের দিন আল্লাহর রহমতের কোনো বিকল্প নাই। আল্লাহু আকবার বলেন। তো মাদ্রাসায় গেলে রহমত আছে না নাই? 3 নাম্বার হচ্ছে হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা ওই বিল্ডিং কে প্রটেক্ট করে, কি বলে, প্রটেক্ট করে, প্রটোকল দেয়। চতুর্থ হচ্ছে আল্লাহ তাআলা ওই আলেম এবং তালিবুল ইলমদেরকে নিয়ে, ওই আলোচক এবং অডিয়েন্স কে নিয়ে আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতাদের কাছে প্রাউড ফিল করেন। যদি বলেন সুবহানাল্লাহ। পঞ্চম হচ্ছে কারিকুলাম, মাদ্রাসা শিক্ষার যে সিলেবাস। মাদ্রাসা শিক্ষার যে সিলেবাস, 2টি ধারা আমাদের দেশে। একটি হচ্ছে কামি মাদ্রাসা, একটি হচ্ছে আলিয়া মাদ্রাসা। কামি মাদ্রাসাতেও আলহামদুলিল্লাহ এখন তারা এত বেশি এগিয়েছেন যে বাংলা ভাষা, ইংরেজি ভাষা ব্যক্তিগতভাবে এরা অনেক এগিয়ে গেছেন। আজকে আপনি
কামি মাদ্রাসার যে বই, বাংলা ভাষায় যে বইগুলো তারা খেদমত করেছেন, একটা সময় কামি আলেমরা উর্দু পড়তেন, আমরা যারা বাংলা পড়তাম তাদেরকে তারা মস্কারি করত। তারা বলতো, আরে আলিয়া মাদ্রাসা তো কিতাব পড়ায় না, পড়ায় পুস্তক। কথা বুঝছেন না? আলহামদুলিল্লাহ সেই সময় পত্রিকা বের করেছেন আলিয়া মাদ্রাসার আলিয়ার নেসাবের যে আল্লাহর ওলিরা, আজ থেকে 50-70 বছর আগে শাহ সুফি নাসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার যিনি খলিফা ছিলেন, শর্ষিনার দাদা হুজুর তাবলীগ পত্রিকা নামে পত্রিকা বের করে গেছেন। আল্লাহু আকবার বলুন। এই সময় যখন মাসিক পত্রিকা মানুষ চিনতই না, সেই সময় বাংলা ভাষায় আপনার মহিউদ্দিন খান সাহাব, আলিয়া মানুষ, আলিয়া মাদ্রাসার লোক, কওমিওয়ালারা মহব্বত করে ভালো কথা, কিন্তু আলিয়া বেসিকের লোক, পারওয়ানা পত্রিকা আজ থেকে সেই 90 দশকে ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি না? সেই সময় যখন আমরা বাংলা ভাষায় খেদমত আল্লাহর ওলিরা করেছেন, সেই সময় কওমি ভাইরা ট্রল করত, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ বুঝ দিয়েছেন। এখন দেখেন যত উর্দু বই, আরবি বই, অনেকগুলা বই বাংলা বাজারে গেলে ইসলামিক টাওয়ারে কওমি আলেমদের খেদমত আছে না নাই? কথা কর না, আছে না নাই? উনাদের বই পড়লে যে আপনি বেঈমান হয়ে যাবেন, বিষয়টা এমন না ভাই। অনেকে এমনটা মনে করে আমাদের দেশে উড়ে আসা জুরা সুন্নি ভাইরা এত কঠিন সুন্নি হয়ান না। আল্লাহর ওয়াস্তে বেসিক কওমি আলেম যারা আছেন, হক্কানি কওমি আলেম, তারা কিন্তু সত্যিকার আমাদের সাথে তাদের কিন্তু ওই রকমের দূরত্ব, যেরকম দূরত্ব মোটেও নাই। যারা কওমি আলেমের নাম ভাঙায়া সালাফি খালাফিদের সাথে হাত মিলিয়েছে, তারাই হচ্ছে মূল এই ইখতিলাফের কারিগর। ঠিক কি না জোরে বলে? কারণ সামান্য ইখতিলাফ, এগুলো কোনো ইখতিলাফ নয়। বড় বড় কওমি আলেমরা বলেছেন মিলাদ কিয়াম নিয়ে তারা কেউ কখনো বাড়াবাড়ি করেন, জোরে কোন করেন, হায়াতুন নবী নিয়ে তারা বাড়াবাড়ি করেন না। এই যে অতি কওমি যারা, মোর দেন পপ, যারা নাকি বেশি খ্রিস্টান পপের থেকে যারা কওমি মাদ্রাসায় দেওবন্দের আগানে বাগানেও যায় নাই, দেওবন্দের পরিচয় দিয়ে দেওবন্দি আলেমদেরকে কুলুষিত যারা করছে, তারাই কিন্তু সমাজের মধ্যে ফিতনা বাড়াচ্ছে। ঠিক কি না বলে? আর ঠিক আরেক দল আছে যারা আমাদের থেকে মহব্বত বেশি তাদের। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ যতটুকু আল্লাহ নবীর মহব্বত এশক ছিল, এরা তার থেকেও 100 গুণ পাওয়ার বেশি। আছে না নাই? কথা বলেন না। অভার সুন্নি যারা, আমরা কেউ তো মিলাদে কিয়াম করা ফরজ বলি না, এরা মনে করে কিয়াম যারা করে না এরা নাস্তিক, এরা অমুসলমান, ওহাবি, লামাযাবি, এমনটাকে আমরা কেউ বলি নাকি ভাই? আমরা বলি কিয়াম যেখানে হয় আলহামদুলিল্লাহ, না হয় আলহামদুলিল্লাহ, এটা ফরজ ওয়াজিব কিচ্ছু না, আমরা ভাই ভাই। ঠিক কি না বলে? এবং তারই ধারাবাহিকতায় দেখিয়েছেন আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহাব, যখন নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, তিনি আল্লাহর ওলি আল্লামা সাহেব কিবলা রাহিমাহুল্লাহকে 8 থেকে 10টা লকব দিয়ে চিঠি লিখে বলেছেন, আমি হাবিবুর রহমান অন্যান্য যে কোনো ছোটখাটো ইখতিলাফ পাশে ফেলতে চাই, ঐক্যের জন্য, মুসলমানদের আর আদর্শের জন্য আমরা এক হয়ে কাজ করতে চাই। আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা আপনারা যারা আছি, এই যুগে যারা আছি, ওভার সুন্নি আর ওভার যারা দেওবন্দি, বোঝেন না এই কথা, এদের জন্য আজকে আমাদের মধ্যে বিভেদ। মিলাদের একটা প্যান্ডেল বানাইলে এটা ভাঙা ফেলায়, আছে না? গত কয় বছর আগে, কথা বুঝেন তো, আমার সুনামগঞ্জে প্যান্ডেল সুদ্ধা নিয়ে গেছে, কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা, আল্লাহ ভাইদেরকে বুঝদান করো কোন আমিন। আপনার শাহ সুফি ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কির কাছে আপনি কি জবাব দিবেন সেদিন? আশরাফ আলী থানভী সাহাবের কাছে জবাব দিতে পারবেন না আমার ভাই। এজন্য আমার বন্ধুগণ, আমরা যেন ওভার ডোজের সুন্নি না হই আর ওভার ডোজের কওমি না হই, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমরা দেখিয়েছি নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে, কোরআনের শত্রুদের বিরুদ্ধে तमाम বিশ্বের সব মুসলমান এক প্ল্যাটফর্মে এসে নাস্তিকদের গালে জোরে জোরে চপেটাঘাত করেছে। ঠিক কিনা জোরে কর। আমরা তো আল্লাহর সৈনিক, নবীর সৈনিক। মিলাদ কিয়াম এটা খুব একটা বড় কোনো ইস্যু না রে ভাই, আপনি যত মনে করছেন এটা মোটেও কোনো বিষয় না। তো যেই কথা বলছি, কওমি মাদ্রাসার ধারা আলহামদুলিল্লাহ তারা অনেক খেদমত করছেন, আমলে, আখলাকে, মেসওয়াকে, পাগড়িতে, তসবিতে অনেক এগিয়ে যাচ্ছেন, ইল্লা মাশাআল্লাহ। তারপর আছে আলিয়া মাদ্রাসার যে নেসাব, যে নেসাবটা আমি মনে করি একটি সুষম নেসাব।
যার মধ্যে আলিয়া মাদ্রাসা আমরা যেগুলা পড়াই বা পড়ছি তার মধ্যে আপনি ক্লাসগুলো হিসেব করলে দেখবেন আলহামদুলিল্লাহ যেখানে সঠিক পড়াশোনা হয়, সিলেবাস আছে, কারিকুলাম আছে, আমরা পড়াই না, আমাদের দুর্বলতা, কিন্তু সুন্দর করে নিসাব দেওয়া আছে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, কানজুল উম্মাল, জামে সগীর, জামে কবির, মুসনাদ আহমদ, তারপরে দারামি, দারাকুতনি, ইভেন কি আপনি জানবেন সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা। এই মাদ্রাসা আলিয়া মাদ্রাসার অনার্সে কিন্তু সিলেবাস করা আছে। একেবারে হাদিসের যত কিতাব আছে, তাফসীরের যতগুলো কিতাব আছে, সবগুলো দেখার সৌভাগ্য ছাত্রদেরকে নিয়ে আমার ব্যক্তিগতভাবে হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না ভাইরা? তা আপনারা যদি আপনি জানেন যে দারুন নাজাত মাদ্রাসায় বুখারী শরীফের ফুল খতম হয়, খালি পড়ে শুনে না, খালি রিডিং পড়া না, বুখারী শরীফ আমরা যেমন মাহফিলে খতম করি এরকমের না ভাই। 3 মাস পর্যন্ত দিনরাত পরিশ্রম করে 17-18 শিক্ষক 17-18টা বিশাল বিশাল বুখারীর সারা গ্রন্থ তালাশ করে করে আমাদের ছাত্রদেরকে আমরা দর্শ দান করি। তিরমিজির খতম হয়, বুখারীর খতম হয়, হেদায়া খতম হয়, জালালাইন খতম হয়, মিশকাত খতম হয়। আল্লাহু আকবার বলেন। মুফতি আমিনুল ইহসান রাহিমাহুল্লাহ ফিকহুস সুনান ওয়াল আসার লিখেছেন 3000-এর উপরে হাদিস। আমাদের কমপক্ষে 10টা ছাত্র দারুন নাজাতের পুরো কিতাব মুখস্থ করে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন। তা আমার ভাই, আপনি সুষম বন্টন কাকে বলে দেখেন। দারুন নাজাতের ছেলেরা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়তেছে, মাদ্রাসায় পড়ার পরে আলেম পরে যখন পত্রিকায় আপনার কি বলে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করে, সুবানীঘাট কামেল মাদ্রাসার ছেলেরা যখন অ্যাটেন্ড করে, ফুলতলি আপনার ডিওয়াই মাদ্রাসার ছেলেরা যখন বাদে দেওরাইলের ছেলেরা এখানে কম্পিট করে, দেখা গেছে ইউনিভার্সিটির যে নাস্তিকরা মনে করেছে মুসলমানের বাচ্চারা মাদ্রাসায় এসে থেকে এসে ইউনিভার্সিটি দখল করবে, ইংলিশ চাপায় আছে 200 মার্কস, এরা 100 পরে মানবো না, 200 দিয়েছে, বাংলা 200, ইংলিশ 200, ইন্টারমিডিয়েটে একটা স্কুলের ছেলে কলেজের ছেলে পরে 1400, মাদ্রাসার ছেলে পরে 1800 মার্কস, কিন্তু ঠেকাইতে পারে নাই। প্রায় প্রতি বছর ভর্তি পরীক্ষায় প্রথম দ্বিতীয় হয় মাদ্রাসার দাড়ি আর টুপিওয়ালারা, ঠিক কিনা জোরে বলে? তার মানে আজকে ইঞ্জিনিয়ার হচ্ছে, জজ হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, ডাক্তার হচ্ছে, বুয়েটে চান্স পাচ্ছে মাদ্রাসার ছেলেরা। হাফেজে কোরআন, কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এজন্য মাদ্রাসা শিক্ষা হচ্ছে সব থেকে সুষম শিক্ষা। চাইলে আপনি আল্লাহর পথে আলেম হন, চাইলে আপনি এই শিক্ষা নিয়েও আপনি জানাজা পড়াতে পারেন, কোরআন সহি করে পড়তে পারেন, আপনি ঠিক মতো মাইয়িতকে দাফন করতে পারেন, একই সাথে আপনি দ্বীনি শিক্ষার পাশাপাশি দুনিয়া শিক্ষা অর্জন করে বিসিএস ক্যাডারও হতে পারেন। উদাহরণ আছে না নাই? এজন্য এই পৃথিবীতে ধর্মহীন শিক্ষা আর শিক্ষাহীন ধর্ম, এ দুটোই বড় খারাপ জিনিস। আজকের নাস্তিকরা যেইভাবে মাদ্রাসা শিক্ষা থেকেও ধর্মকে বিদায় করার পায়তারা করছে, তাদের এই আন্দোলন কোনদিন এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে? জোরে কোন হবে? বড় আল্লামা সাহেব কাদার সৈনিকরা এখনো আছে না নাই? তার সন্তানরা, তার মাসলাকের, তার রুহানি সন্তানরা এখনো বাংলার জমিনে আছে না নাই? সারসিনার সন্তানরা সেই সময় যখন আন্দোলন হয়েছে, জৈনপুরের খানদানের সে সন্তানরা এখনো পৃথিবীতে আছে না নাই? নাস্তিকরা মনে করছে ধর্ম দিয়ে মানুষকে আমরা বিকলাঙ্গ করছি, অথচ স্টুপিডরা জানে না তাদের বাবা আলবার্ট আইনস্টাইন আজ থেকে বহু বছর আগে বলে গেছেন, সায়েন্স উইদাউট রিলিজন is lame and religion without science is blind. তিনি বলেছেন যেই ধর্ম আছে বিজ্ঞান নাই, এই ধর্ম হচ্ছে অন্ধ, আর যেই বিজ্ঞান আছে ধর্ম নাই, এই ধর্ম, এই বিজ্ঞান হচ্ছে খোড়া। এই দুটোর কোনো কাজ হবে? এজন্য আমরা ধর্মের সাথে বিজ্ঞানকে যুক্ত করব, আর বিজ্ঞানের সাথে ধর্মকে যুক্ত করতে হবে। ধর্মকে শিক্ষা থেকে বাদ দেওয়ার কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? এটা গভীর ষড়যন্ত্রের অংশ। আজকে ইহুদিরা তাদের এই কাজগুলো তারা চালিয়ে যাচ্ছে গোপনে গোপনে, আপনি খবর পাচ্ছেন না। আমার ভাইরা মনে রাখবেন, ইহুদিদের বিভিন্ন প্রপাগান্ডা আছে। মুসলিম শিশুরা কি পড়বে তা নিয়ে ইহুদিদের বিভিন্ন অ্যাক্টিভিটি চলছে। ইভেন ইহুদিদের একটা বিশাল গ্রুপ, আমি নাম বলছি না, অসুবিধা আছে, এই গ্রুপের শিক্ষাটা, এই গ্রুপের প্রপাগান্ডা আজকে সৌদি আরব গ্রহণ করেছে, আজকে গ্রহণ করেছে মধ্যপ্রাচ্যের দেশ আপনার ইউনাইটেড আরব আমিরাত।
বলে গেলাম ভাইরা, কারণ এই সমস্ত ইহুদিরা গোটা বিশ্বে চরম নেককারজনক উলঙ্গ আক্রমণ ফিলিস্তিনে করেছে, মুসলমানদের বিরুদ্ধে করেছে। আবার তারা তাদের সম্পর্ক অন্যদের সাথে বজায় রাখার জন্য ধর্মকে, ইসলামকে অনেকটাই বিজ্ঞান থেকে দূরে, বিজ্ঞানকে ইসলাম থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে। যেমন একটা উদাহরণ দিয়ে কথা শেষ করছি, এটা আমার শেষ কথা। যেমন সৌদি আরবের যে পাঠ্যপুস্তক, খেয়াল করেন, আমি নিজে দেখেছি সৌদি আরবের পাঠ্যপুস্তকে 2020 সালে ছিল ইহুদিবাদ কি জিনিস। সৌদি আরবের বইতে আজ থেকে 1 বছর আগে লেখা ছিল ইহুদিবাদ হচ্ছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে ইহুদিদের থেকে বড় জঙ্গি আর কেউ আছে? কথা বলেন আছে? আমি আরাম করে জায়গা দিয়েছিলাম একটু বসার, আমার গলায় ছুরি চালিয়ে আমাকে ঘর থেকে বিদায় করতে চাচ্ছে আজকে বেঞ্জামিন নেতানিয়াহু। যেই ধরনের নির্লজ্জ আক্রমণ মুসলমানদের উপরে, ফিলিস্তিনের উপরে আক্রমণ করেছে, এর দাঁত ভাঙা প্রতিবাদ দেওয়া দরকার ছিল সৌদি আরবের সবার আগে। ঠিক কিনা কন? সবার আগে প্রয়োজন ছিল আরব আমিরাতের জবাব দেওয়া, কিন্তু আজকে মুখে কুলুপ এঁটে দিয়েছে। কেন? শিশুদের মন মগজ সব তুলে দিচ্ছে। তারা লিখে দিয়েছে 1 বছর পরে ইহুদিবাদ, জায়ানবাদীরা কারা, 1 বছরে চেঞ্জ করে দিয়েছে। দেখেন, এটা শিখানো যাবে না, বাচ্চাদের মনে উগ্রবাদ চলে আসবে। এখন ছোট ছোট বাচ্চারা সৌদি আরবে শিখছে ইহুদিবাদ হচ্ছে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন। নাউজুবিল্লাহ কইবেন না? এটা কোন রাজনৈতিক দল নয়, এরা এই পৃথিবীর সবথেকে কুখ্যাত সন্ত্রাসী। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, এই একই শিক্ষা আমাদের ওই সমস্ত আরব আমিরাতের ছেলেরা শিখছে। মাদ্রাসার শিক্ষার বই থেকে জিহাদকে উঠাই দিচ্ছে। কথা বলেন? আমার আব্দুল মাতিন গজনবী ভাই আছেন এখানে, তিনি ভালো জানবেন যে মাদ্রাসার 9-10 এর বই থেকে জিহাদকে উঠিয়ে দিচ্ছে। বলে জিহাদ এটা এখন দরকার নাই, জিহাদ কিসের ইবাদত? আমার ভাই, জিহাদ কি ইবাদত কিনা? জোরে বলেন, ইবাদত কিনা? বলে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে, এর মধ্যে একটি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। কই জিহাদ দরকার নাই, জিহাদকে উঠায়া দাও। এখন তো বইগুলো দিচ্ছে ডারউইনের নাস্তিকতাবাদী সেই বিবর্তনবাদ, বিভিন্ন মূর্তির ছবি দিয়ে মাদ্রাসার ছেলে আর মেয়েদের মগজকে নাস্তিকতার দিকে নিয়ে যাওয়ার ঘোর ষড়যন্ত্র চলছে। আমরা কি এই ষড়যন্ত্র মেনে নিতে রাজি আছি? আরো জোরে কোন আছে? একদিকে এই সমস্ত ইহুদিদের ষড়যন্ত্র, আরেকদিকে আমাদের সালাফি ভাইদের, কথা বুঝেন নাই, তাদের প্রপাগান্ডা। এরা আমাদেরকে শিখাইছে দূর কিসের দোয়া, কিসের মুনাজাত, মরে গেলে কবরে গেছে গেছে গা, আছে না নাই? দোয়া এগুলা কোনো কামে লাগে না। তা আমি আপনার খুশি হয়েছে, আপনারা ওয়াজ ও দোয়ার মাহফিল লিখছেন না এখানে, এখন এগুলো উঠে গেছে। ছেলেরা এখন ওয়াজ মাহফিল, ছোট করে দোয়া, ও দোয়া। তার মানে আস্তে আস্তে আপনি যখন কবরে যাবেন, আপনি তো দোয়া করছেন কেঁদে কেটে আপনার সন্তানের জন্য, আপনার ছেলে মেয়ে আপনার দোয়া করবে কিনা আমি খুব সন্দেহে, কনফিউশনে আছি ভাইরা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। তাহলে আমরা বললাম এলেমের কথা, আলেমের কথা, তালিবুল ইলমের কথা, মাদ্রাসার বিল্ডিং এর কথা, এবং শেষে বললাম কারিকুলামের কথা। এজন্য আমরা মনে করি স্কুলে কি পড়ান আপনারা সেটাও দেখবেন, বাট মাদ্রাসার ব্যাপারে আল্লাহর ওয়াস্তে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে হোক, যুগপৎ আন্দোলনের মাধ্যমে হোক, সুন্দর ভাষায় হোক, এই দায়িত্ব ইসলামী নেতৃবৃন্দের এখনই নেওয়া দরকার আছে না নাই? তার সাথে কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রীকে জানতে হবে, স্বাধীনতার পরে যখন রেডিওতে আজান বন্ধ করে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই সময় রেডিওর বেতারের মহাপরিচালককে ফোন দিয়ে ধমক দিয়ে বলেছেন, বেটা আমরা তো জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করছি, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ তো করি নাই। আমার দেশে রেডিওতে আজান দিয়ে কি বলে কোরআন তেলাওয়াত দিয়ে কেন দিন শুরু হবে না? সুবহানাল্লাহ কইবেন না ভাইরা? এজন্য বঙ্গবন্ধুও মারা গেছেন, শহীদ হয়েছেন, তারও পরিচয় আল্লাহর কাছে মুসলমান। ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রী আপনিও কবরে প্রধানমন্ত্রী হয়ে যাবেন না, শিক্ষামন্ত্রী কবরে শিক্ষামন্ত্রী হয়ে যাবেন না। একটা পরিচয় নিয়ে যেতে হবে। আপনি দাবি যদি করেন আপনি তাহাজ্জুদ পড়েন, দাবি আপনি করেন আপনি মুসলমান, দাবি করেন কোরআন পড়েন, তো কোরআনের সৈনিকদের কথা আপনাকে শুনতেই হবে, শুনতেই হবে, শুনতেই হবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক ক্ষেত্রে আলেমদের কিন্তু অনেক কথা শুনছেন,
প্রথমে নাস্তিকরা তো ওনার আশপাশে ঘুরে না, এই খবিস বত্তররা হয়তো তার ব্যান মগজ ধোলাই করছে, বাট আমরা মনে করি আলেমদের সহবত, আলেমদের নজর, আলেমদের বক্তব্য শুনলে ইনশাআল্লাহ এই দেশকে আল্লাহ হেফাজত করবেন, জোরে কোন আমিন। আমরা ভাঙচুর চাই না, আমরা জ্বালাও পোড়াও চাই না, আমরা চাই আমাদের সন্তানরা আখলাক শিখুক, আমল শিখুক, সত্যিকার মাদ্রাসার তালিবুল ইলম হোক, সত্যিকার কারিকুলাম দিয়ে মাদ্রাসার ছেলেদের কলিজা ভরপুর হয়ে যাক। আমিন।